ওয়েলকাম টু এশিয়া ডিজিটাল। আজকে একটা নতুন অঙ্ক নিয়ে শুরু করব। এই ধরনের যে অঙ্কগুলো আছে, আগে আমরা অঙ্ক করেছি যে সেখানে কি থাকে, এখানে 9 কোনো গুণিতক থাকে, এরা গুণিতক কেটে যায়। কিন্তু এখানে কি আছে একটু আলাদা, যেটার সঙ্গে এটা কাটতে পারছি না, এখানে আলাদা। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক ব্যবহার করব। আমরা ডেসক্রিপটিভও দেখবো এবং সেটা অবজেক্টিভও করে দেখবো, শর্টকাটে কি করে পাওয়া যায়। খুব শর্ট একটা ট্রিক আমরা ব্যবহার করবো। তো যাই হোক, এটা যদি আমরা নর্মালি করতে যাই এটা অনেকটা সময় লাগবে। তা প্রথমে যেটা আমরা ব্যবহার করব, এই যে এখানে যাই সংখ্যা থাকবে না কেন, 2 ঘর 3 ঘর 4 ঘর যা থাকবে না থাক না কেন, আমরা এটা 100 বা 1000 এক বাড়ি এটা আমি এটা ইমাজিন করবো। যেহেতু এটা 99 আছে তাহলে এটা আমি 100 ধরে রাখলাম। এবার কি হবে, এখানে যে সংখ্যা থাকবে 9 থাক 4 থাক 5 থাক আমার দিকে লাভ নেই, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে এটা গুণিতক করে নেব। তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে এটা কত হবে, 900। এবার এইখান থেকে কি হবে যে আমি 1 মাইনাস করব। এই 900 থেকে যদি 1 মাইনাস করে দিই, 1 যদি মাইনাস করি তাহলে হবে 899। আমার প্রথম পার্টটা কমপ্লিট। দ্বিতীয় পার্টের এখানে কি আছে, এখানে করতে গেলে এইটা থেকে এই 100 নিচের যে সংখ্যা 100 থাক বা 1000 থাক, এই সংখ্যা থেকে এখানে যে সংখ্যা থাকবে সেটা বিয়োগ করে নেবো। এটা কি করে বিয়োগ করবো, এটা যদি বাদ দিই তাহলে হবে 91, আর নিচে যে থাকবে সেটা ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমার অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। কিন্তু এটা একটু বড় করে করতে গেলে আমরা একটু দেখি কি করে বড় করবো। এটা ছোটটা এখানে থাক সাইডে, আমরা একটু বড় করে করতে গেলে কি করবো, যে এটাকে আমরা এইভাবে ভেঙে নিই, 999 বাই 100 ইন্টু 9। আমরা এবার ভেঙে নিতে পারি পূর্ণের আকারে। এবার এটাতে ভেঙে নিই তাহলে কি হবে, এটা কিন্তু 100 আকারে ভাঙবো না, অঙ্ক ডিজিটাল করতে যদি একটু ডেসক্রিপটিভ যায়, একটু অন্যভাবে ভাঙবো। তাহলে কিভাবে ভাঙবো, যেমন থাকলো এই আমরা এখানে কি করব, এই 99টাকে না কিছু না টেম্পার না করে শুধু এই 99 বাই 100 এই জায়গাটা একটু ক্যালকুলেশন করবো। তাহলে কি ক্যালকুলেশন করবো, এটা 99 যেমন ছিল থেকে গেল, প্লাস দিলাম, এটা আমরা করতে পারি 1 মাইনাস 1 বাই 100 ইন্টু 9। তাহলে এটা যদি করি তাহলে 100 থেকে 100 1 বা 100 সঙ্গে 100 গুণ মাইনাস 1 করলে এটা 99 বাই 100 হয়ে যাবে। তাহলে এইটা এই পোর্শনটা 1। এবার কি করতে পারি, এটা যেহেতু যোগ আছে এটা যোগ করে নিই। তাহলে সাধারণত যোগ করলে এটা অটোমেটিক এটা 100 হয়ে গেল, মাইনাস থাকলো 1 বাই 100, এর সঙ্গে 9 গুণ হয়ে আছে। এবার এটা গুণ করে দিই তাহলে চলে আসছে 900 মাইনাস 9 বাই 100। আমরা আগে এখানে দেখিয়েছিলাম যে কেন 100 900 করেছিলাম, এই 900 এখানে জিনিসটা চলে এলো। এবার কি বলেছিলাম, যে এখানে 100 থাকবে, যেমন 100 থাকলো। এবার 100 থেকে 9 বিয়োগ হবে। সেটা কিভাবে হচ্ছে দেখেছিলাম, এখানে 9 থাক 6 থাক 5 থাক, এইটার সঙ্গে বিয়োগ করে আমরা এখানে বসাবো। তাহলে এখানে যদি বিয়োগ চিহ্ন আছে আমরা এটা কিন্তু পূর্ণ আকারে লিখতে পারবো না। তাহলে এখানে একটু কি করবো, যে এই জিনিসটাকে আমরা লিখবো 899 প্লাস 1 লিখতে পারি 900কে। আমি এখানে কি বলেছিলাম যে 900 ছিল 1, আমরা বিয়োগ করে দেবো। তাহলে এই যে 900টাকে আরেকবার ক্যালকুলেশন করলাম যে 899 প্লাস 1 তারপরে 900, তারপরে যেটা ছিল মাইনাস 9 বাই 100। এবার এইটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি এই পার্টটা, তাহলে এই পার্টটা ক্যালকুলেশন করবো, যেমন ছিল তেমন থাক, 899 প্লাস 100 মাইনাস 9 মানে 91 বাই 100। তাহলে আমরা সচরাচর লিখতে পারি সাধারণত 899 পূর্ণ 91 বাই 100। এইটা আমার অ্যান্সার। আগে যেটা আমরা পেয়েছিলাম ঠিক এই যে কাজটা করছি, এই কাজটা আমরা সংক্ষেপে করে নিচ্ছি, এত বড় ডিসক্রিপটিভে না করে। আমরা সাধারণত কি করব, যে আরেকবার রিপিট করে দিই, যে এইখানে যে সংখ্যা থাকবে সেটা 100 আকারে ভেঙে নেবো, এটার গুণিতক করে নেবো, 1 বিয়োগ করে পূর্ণতে লিখবো। নিচে যেমন হর ছিল হর বসে গেল। এবার এইটার সঙ্গে এটা বিয়োগ করে নিয়ে এখানে বসিয়ে দেবো। দেখো এখানে ঠিক সেই কাজটাই করেছি আমরা। দেখো এখানে প্লাস করে নিয়েছি কারণ এটা এদিকে মাইনাস করে নিয়ে, দেখো এখানে 1 মাইনাস হলো, এখানে পূর্ণ আকারে বসে গেল।
আমাদের এতটা না করে এখানে আমরা খুব সহজে করে দিতে পারবো।